ওয়াজ মিডিয়া সার্ভিস। সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস একটি সুন্নি আকীদা ভিত্তিক চ্যানেল। কথা বল না কেন? ওরা কই কি কমু, তখন ওই মানুষগুলি কি করবে যারা আমলে সালেহ করেছে, যারা যারা আল্লাহর ওলি ছিল, আল্লাহর বন্ধু ছিল, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছে। এক শ্রেণীর লোকেরা কয় আল্লাহর ওলি পীর মাশায়েখের কথা কোরআনে নেই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কোরআনুল কারীমের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাকতে বলে আলা সাবধান, আলা সাবধান, ডেঞ্জার। আমার বন্ধুদের ব্যাপারে আউলিয়া হলো বহু বচন জুমার সিগা, আর এই বহু বচনের এক বচন হলো অলি, অলির বহু বচন হলো আউলিয়া। আমার অলিদের ব্যাপারে সাবধান, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আল্লাহর জান্নাতের মধ্যে সাইরে সাইরে এক সাইডে আল্লাহর অলিরা বসা থাকবে। ওই সময় তারা নবীদের পায় নাই, অলিদের পাইছে, আলেম ওলামাদের পাইছে। চাইয়া থাকবে খুঁতখুঁতাইয়ারা কি কয় শুনি। আমরা তো কি কম আল্লাহ জেনে জিজ্ঞেস, এটার উত্তর আমার কাছে নাই। ওরা কি কয় আল্লাহর অলিরা রাখতে কয় ও মাবুদ, আল্লাহর জান্নাতের মধ্যে তুমি আমাদেরকে জান্নাত দিলা, একটা নয় দুইটা নয়, তুমি একটা নয় দুইটা নয় 70 থেকে 80টা বউ দিলা। হুরুম মাকসুরাতুন ফিল খিয়ামি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ ডাক দিয়ে বলেন খিবারের মধ্যে অর্থাৎ পর্দার মধ্যে হুরেরা থাকবে। হাদিস শরীফের মধ্যে আসে এবং তাফসীরের মধ্যে বর্ণনা করেছে, হুর যারা আপনাদের হবে, দুই নয়নে কোনোদিন এদের দেখে নাই কেউ, এমন হুর বরাদ্দ হবে। এই হুরদের মধ্যে ভেতরে হাড্ডির ভিতরে মগজ দেখা যায়, ক্যালসিয়াম দেখা যায়, গুলি নূরের অক্ষরে দেখতে পাবেন। এত সুন্দর সুন্দর বউ দিব, একটা নয় দুইটা নয়, 80টা দিব বউ, 80টা দিব। ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজ করতে গেলাম, একটা লোক বুড়িয়া ডাক দেখায়, কাপুর মার্কা বুড়িয়া, ও হুজুর এই ওয়াজ বন্ধ করেন। কিসে হে কিসে আমার ওয়াজ কর বন্ধ করবেন, ঘটনাটা কি? হুজুর এই ওয়াজ বন্ধ করেন, একটার জ্বালা সইতে পারি না, আবার 70টা 80টা আইলো কোন থেকে? আমি মনে করছি কোন কথা না জানি আছে না নাই, আসলে তো কথা শুন। একটা জ্বালাই সইতে পারি না, বুইয়ারে বড় অশান্তি আছো। এইটা দুনিয়ার বউ, দুনিয়ার বউ সবাইকে কষ্ট দিতে পারে, জান্নাতের বউরা কোনোদিন কষ্ট দেবে না, আদর করবে, ভালোবাসবে, তোমাকে সোহাগ করবে। হুজুর গো একটা বললোকে পারি না, 60টা 70টা 80টা বললোকে কেমন হইব? আল্লাহ রাব্বুল আলামিন ওই মরদ পাওয়ার দিয়ে দিবে। আল্লাহু আকবার কইবেন না? এইখানে আরো কিছু কথা আছে, আর গেলাম না। মারফতি কথা, ওই সব মারফতের মধ্যে ধুয়ে দিলাম। সব কথা কোরআনে আছে, হাদিসে আছে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রে 70-80টা বউ দিলাম। এই রূপসী বউ দুনিয়ায় আসিল, জান্নাতের মধ্যে ফল দিলা, আপেল দিলা, আঙ্গুর দিলাম, কত ফল ফ্রুট আমাদের দিলা রে আল্লাহ। এইগুলিও দুনিয়ায় পাওয়া যায় তোরে আল্লাহ। আমরা সুন্দরী বউ বাসিয়া বাসিয়া বিয়া করতে পারতাম রে আল্লাহ, করি নাই রে আল্লাহ, করি নাই। ওই আঙ্গুর বেদানা এইগুলি খাই নাই আল্লাহ রে। রাইতের পর জাগিয়া জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়েছি রে আল্লাহ তোরে পাওয়ার জন্য। এই আল্লাহ তোরে হাত তোরা
চললে কত কষ্ট করেছি, রাত পার করে দিছি। আল্লাহ রে আল্লাহ, আজকে তোমার দেখবো না, তুমি দেখা না দিয়ে কল খুশি হইছ নি? না, খুশি হব না রে আল্লাহকে তুমি বাইর হও, তোমারে পরাণ বইয়া দেখি। সেই কারণে কলিজাটা জ্বালাইয়া দিছি, জীবনটা শেষ করে দিয়েছি তোমার প্রেমে। তুমি আল্লাহ বাইর হও, পর্দার অন্তরাল থেকে বাইর হয়ে আসো, পরাণ বইয়া তোমারে দেখি রে আল্লাহ। আল্লাহ তো কইছে, আল্লাহ তুমি না কইছো জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহর দর্শন। আল্লাহ রে ওইটা কই, সব পাইলাম ওইটা কই? আমি আমার মহান রব্বুল আলামিন বিশাল বিশাল পৃথিবীর মতো এক একটা পর্দা, ৭০,০০০ পর্দা নিজের কুতুতি হাতের মধ্যে একটা থাবা দিয়া পেঁচাইয়া নেবে। আল্লাহু আকবার বলবেন না? এইগুলি পেঁচাইয়া আল্লাহ রব্বুল আলামিন জাদুয়ায় আফরোজা হবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সামনে হাজির। আল্লাহ রব্বুল আলামিনের দিকে জান্নাতীরা তাকাইয়া থাকবে, তাকাইতে 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 কয়েক লক্ষ বছর পার হইয়া যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিনকে যখন জান্নাতীরা দেখবে না, তখন বলবে কি দেখলাম রে, কি দেখলাম? অল্প সময় দেখলাম, আরো কেন দেখতে পারতাছি না? আরো দেখবো, আরো দেখবো। ফেরেশতারা ডাক দিয়ে বলে আর দেখার দরকার নাই, এত দেখলা, যতক্ষণ তাকাইয়া দেখলা এরই মধ্যে কয়েক লক্ষ যে পার, কয়েক লক্ষ বছর পার হয়ে গেছে। খবর আসেনি, আন্দাজ আসেনি। জান্নাতীরা বলবে প্রেম ভালোবাসা করছনি। প্রেমিক প্রেমিকরে দেখতে এমনই হয়, অনেক সময় যদিও দেখে মনে হয় একটুখানি দেখেছি। কলেজ ভার্সিটিতে যখন ভালোবাসা হয় আর একটু বয়, বাড়িতে 1 ঘন্টা সময় লইয়াছি, উসুর বাসুর যা আছে, আরেকটু বই তোরে দেখলে মজা লাগে। কয় মেলাক্ষণ ধরে তো দেখলা, অনেকক্ষণ পর্যন্ত দেখলা। কয় আল্লাহ, কয় রে তোরে দেখলে দেখতে মনে চাই, কেন কইছে অনেকক্ষণ পর্যন্ত? মনে হইলে একটুখানি। আমার ভাইরা, এই দুনিয়ার সুন্দরী নারীতে যদি এরকম হয়, আমার রব্বুল আলামিনকে দেখার জন্য আল্লাহর বান্দা গুলি চাইয়া থাকবে, আর যখন দেখবে না কই আরো দেখবো, আরো দেখবো। আল্লাহু আকবার। আমার আলোচনা শেষের দিকে, আমি সব কথার দিকে আমি কোরআনের কয়েকটা আয়াত সেট করব। এইবার আসুন, আল্লাহ মানি, রসুল মানি কি মানি না? রাসূলের সাথে যারা বেয়াদবি করে, এই ভাইরা আমার, এই বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর লোকে আছে, রাসূলের দরকার হয় না, নবীজির ইজ্জতের চাদর নিয়ে তারা টানাটানি করে, বলে রাসূলের কোনো দরকার নাই, আল্লাহ মানলেই তো যথেষ্ট হয়ে যায়। আমি বলবো এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে। কি বানাইছে জোরে কোন? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওগো দুনিয়ার মানুষ, আপনারা ভালো করে একটু শুনেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, রাসূলের শানে বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نولهم ما تولى ونصله جهنم। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করে, কি করে? যারা রাসূলের বিরুদ্ধ করে, এই কথাগুলি বলে শেষ করে দেব। যারা বিরুদ্ধাচরণ করে, তার নিকট সরল পথ যখন প্রকাশিত হয়ে গেছে, নবী বলেছে এইটাই হলো সঠিক পথ, এইটাই হলো সরল পথ। ওয়া নি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আমল করা, রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে আমল করা, এইটাই হলো তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিম, শ্রেষ্ঠ পথ। এই পথ প্রকাশিত হওয়ার পরও এবং সকল মুসলমানের অনুসৃত পথের বিরুদ্ধে চলে,
এটা জানার পর ওই মুসলমানরা যারা আমল করতেছে তাদের বিরুদ্ধে চলে যারা, আমি তাকে ওই দিকেই ফেরাবো যে দিকে সে অবলম্বন করেছে। তুই থাক জাহান্নামী হয়ে থাক, আর যারা হেদায়েতওয়ালা তারা হেদায়েতের পথেই থাক। তুই জাহান্নামী, আমার নবীরে মানলি না, তুই জাহান্নামী। জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আমি তাকে ওই দিকেই ফেরাবো সে যেদিকে সে অবলম্বন করেছে, এবং তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, যা হবে নিকৃষ্ট গন্তব্য স্থান। রাসূলের বিরুদ্ধে গেলে জাহান্নাম ছাড়া উপায় নেই। আরেকটা আয়াত বলি, এই আয়াতের মধ্যে আর এই আয়াতের মধ্যে কোনো সাংঘর্ষিক নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 14 নম্বর আয়াতের মধ্যে বলেন আবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দাহু হুদুদাহু ইউদখিলহু নারান খালিদা ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। বলে, আর যে কেহ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে, কারে? আল্লাহর রাসূলকে অমান্য করে। আল্লাহর সাথে রাসূল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অমান্য করে এবং তার সীমা অতিক্রম করে, তিনি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। তবে দেশে সদা অবস্থান করবে, আর উঠতে পারবে না। জাহান্নামী হবে যারা রাসূল বিরোধী কথা কয়। এবার আল্লাহ তাআলা আবার সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে রাসূল বলে দেন গো হুজুর, আপনি বলে দেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কিন্তু যদি তারা বিমুখতা অবলম্বন করে, মুখটা ফিরাইয়া দেয় রাসূলের পক্ষ থেকে, তাদের অবস্থা মনে রাখিও, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। যারে আল্লাহ ভালোবাসে না তার গন্তব্যস্থান হলো জাহান্নাম। আমার ভাই, আমার বন্ধুরা, এইভাবে যদি আমি কথা বলি, কোরআনের আয়াতে এখানে সব দেওয়া আছে। এবার আমি বলবো, আমার রাসূলের বিরুদ্ধে আপনি যাবেন, জোরে বলেন কে কে যাইতে চান কোন? আমি বলতে চাই, যারা বলে তাদের সাথে আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? এদের সাথে আমরা নাই। যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করে, নবী বিরোধী কথা বলে, যারা বলে রাসূলের মিলাদ নাই, দুরুদ নাই, আরে দুরুদ কোরআনে আছে, দুরুদের মধ্যে সালামও আছে না নাই? না, আমরা যখন মিলাদ পড়ি, মিলাদের মধ্যে দুরুদ আছে না নাই? মিলাদের মধ্যে রাসূলের সালাম আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়া দিয়েছে, আমি দুরুদ পড়ি, তোরাও পড়, আমার হাবিবের সালাম দে। তাও তারা আদবের সাথে দিস, খবরদার খবরদার আদবের সাথে দিস। আমার দিনের নবীকে সালাম, আমরা আশরাফুল মাখলুকাত সালাম দিতে অস্বীকৃতি জানাই।